আশা করি আমরা বিপুল ভোটে ইনশাল্লাহ ধানের শীষকে আমার কলম সৈনিক ভাইরা আসসালামু আলাইকুম। আপনারা একটা প্রশ্ন করেছেন, অতি সুন্দর প্রশ্ন, সময় উপযোগী প্রশ্ন, একটা কাঙ্ক্ষিত প্রশ্ন। আমাদের এই বাংলাদেশে গত 15 বছরে যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচন কিন্তু ইলেকশন ছিল না, এগুলো ছিল সিলেকশন। যোগ্য অযোগ্য এটার কোনো বাছ বিচার ছিল না। তদন্তন সরকারের ইচ্ছা মতো তাদেরকে সিলেক্ট করা হতো, কোনো নির্বাচন আসলে করা হতো না। সেজন্য বাংলাদেশ যথেষ্ট খেসারত দিয়েছে গত 15 বছরে। শুধু অর্থনৈতিক না, আমাদের অন্যান্য ক্ষেত্রেও আমাদের জীবন নিয়েও অনেক খেলা হয়েছে। যাই হোক, সেই দুঃখের দিনগুলো শেষ হয়েছে। আমাদের সোনার সন্তানরা, আমাদের শিশুরা, আমাদের ছাত্ররা যে আন্দোলনে মাঠে নেমেছিল, তাদের সঙ্গে তাদের মাতা পিতা ছিল, তাদের সঙ্গে তাদের শিক্ষক শিক্ষয়িত্রী ছিল, তাদের সঙ্গে আমরা তথা সমস্ত দেশবাসী ছিলাম। এবং কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়েছি। সেই ফ্যাসিস্ট সরকার এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাদের সেই তখ্ত তাউস ধুলায় মিশিয়ে গেছে। তারপরে নতুন নির্বাচন কবে হবে সেজন্য অনেক আলাপ আলোচনা হয়েছে, অনেক চিন্তা ভাবনা করা হয়েছে এবং বর্তমান সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো মিলে ওনারা ঠিক করেছেন যে আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন ওনারা দেশবাসীকে উপহার দেবেন। এবং সেই লক্ষ্যে সরকার এবং রাজনৈতিক দল, এদেশে 20 কোটি মানুষ সবাই কিন্তু আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এবং বিএনপির একসময় হয়তো ছিল যে 300 আসনে 300ই ক্যান্ডিডেট পাওয়াটা দুরূহ ছিল, কিন্তু বিএনপির সেই দিন নাই। এখন 300 আসনে 2000-এর উপরে জেনুইন ক্যান্ডিডেট আছে যারা এমপি হওয়ার বা মন্ত্রী হওয়ার যোগ্য। সেই জন্য বিএনপির হাইকমান্ড তথা বিএনপির কেন্দ্র এটা নিয়ে অনেক কাজ করেছে, অনেক জরিপ করা হয়েছে। এবং বিএনপি ছাড়াও সরকারের বিভিন্ন পর্যায়ের ইনস্টিটিউশনগুলো তারাও জরিপ করেছে। জামাত তো অনেক আগেই তাদের জরিপ শেষ করে তাদের ক্যান্ডিডেসি ডিক্লেয়ার করেছে। বিএনপি যেহেতু এ ব্যাপারে অত্যন্ত সজাগ
সচেতন এবং তারা 100% শিওর হতে চেয়েছিল যে এইবার নির্বাচনে যেন কোনো প্রকার ভুল ত্রুটি না থাকে। সেই জন্য তারা অনেক সময় নিয়েছে, অনেক কাজ করেছে, অনেক হোমওয়ার্ক করেছে এবং আজকে সন্ধ্যায় ফাইনালি বিএনপি তাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছে এবং সারা দেশে কিন্তু এখন একটা আনন্দের বন্যা বয়ে গেছে। আপনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন আমার অনুভূতি এবং পদক্ষেপ কী ছিল। আমার অনুভূতি ছিল মহান আল্লাহর দরবারে শুকরগুজারি করা, ম্যাডাম খালেদা জিয়া, তারেক রহমান ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ দেওয়া, সেক্রেটারি জেনারেলকে ধন্যবাদ দেওয়া, স্ট্যান্ডিং কমিটির সবাইকে যারা এই কমিটিতে ছিল তাদেরকে ধন্যবাদ দেওয়া এবং তারপরে আমি গিয়ে 2 রাকাত শুকরানা নামাজ পড়েছি এবং আপনাদের সঙ্গে এই আমার অনুভূতি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জাতীয় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দেশের বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব পটুয়াখালী জেলার 1 আসনে যোগ্য নেতা হিসেবে তাকে আজকে নমিনেশন দিয়েছে। এজন্য আমরা পটুয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে আমরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং আমাদের মহাসচিবকে ধন্যবাদ জানাই। আমার যোগ্য নেতা হিসেবে যখন আমাদেরকে এই বিএনপি দল বেগম জিয়া তারেক রহমান সাহেব আমাদের যোগ্য নেতাকে যেভাবে আমাদের এমপি হিসেবে এমপি নমিনেশন উপহার দিয়েছেন, আমরাও সবাই বিএনপির ঐক্যবদ্ধ হয়ে আমরা এই পটুয়াখালী 1 আসন থেকে আমরা আলতাফ হোসেন চৌধুরীকে আমরা বিপুল ভোটের ব্যবধানে তাকে আমরা বিজয়ী করে আমরা বেগম খালেদা জিয়াকে এবং তারেক রহমান হাতে আমরা এমপি হিসেবে তাকে আমরা উপহার দেব। আলহামদুলিল্লাহ, আমাদের নেতা পুনরায় ধানের শীষের জন্য মনোনীত হয়েছেন। আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তরুণীর অহংকার তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামী দিনে আমরা আমাদের নেতার নেতৃত্বে সমস্ত বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে আমাদের দলের ভিতরে কোনো বিভেদ নাই, আমরা ধানের শীষ হিসেবে কাজ করব এবং আমাদের নেতাকে বিজয় করে আবার আমরা মন্ত্রী বানাবো। এই সবাইকে এই আশ্বাস দিয়ে আজকের মতো আলহামদুলিল্লাহ। শুকুর আলহামদুলিল্লাহ। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ধন্যবাদ জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শ্রদ্ধেয় ভাইয়া তারেক রহমান এবং বিএনপির মহাসচিব সহ বিএনপির যারা পরিচালনা পরিষদে থাকেন তাদেরকে যে এরকম একটা উপযুক্ত এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আলহাজ আলতাফ হোসেন চৌধুরী একবার 2001-এ এমপি হয়েছেন, আবারও তিনি এমপি হবেন বিপুল ভোটে এবং জনগণের সুখে দুঃখে তিনি পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন এবং তিনি অনেক মামলা খেয়েছেন, কিন্তু জনগণ থেকে ছেড়ে যাননি। তিনি উন্নয়নের রূপকার, তিনি সজ্জন, তিনি সৎ ব্যক্তি, তিনি জিডি পাইলট, তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি জনদরদী একজন মানুষ, তিনি ভালো একজন মানুষ। তিনি কোনোদিন কোনো কারো সম্পত্তি কিনে নেন নাই, তিনি চাঁদাবাজ করেন নাই, তিনি কোনো ধান্দাবাজ করেননি। সৎ দক্ষ হিসাবে বরিশাল বিভাগে আমি বলবো আলহাজ আলতাফ হোসেন চৌধুরীর চেয়ে বেশি প্রিয় একজন ব্যক্তি আর কেউ নেই। সুতরাং আমরা সকলকে ধন্যবাদ দেয় মহান আল্লাহ রাব্বুল আলামিনকে এবং পরবর্তীতে আমরা মিলেমিশে আমরা ধানের শীষের পক্ষে কাজ করব এবং তাকে আলহাজ আলতাফ হোসেন চৌধুরী স্যারকে আমরা বিজয়ী করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি দেশনায়ক তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া আলতাফ হোসেন চৌধুরীকে 1 আসনে একমাত্র ক্যান্ডিডেট করে ধানের শীষের কান্ডারি করে পাঠিয়েছেন। এজন্য তাদের কাছে ধন্যবাদ জানাই, তাদের কাছে আল্লাহ থেকে তাদের জন্য দোয়া করি এবং শুকরিয়া আদায় করি। আমি মনে করি এতদিন 17 বছর আমরা যে নির্যাতনের শিকার হয়েছি সেই নির্যাতনের আজকে অবসান হয়েছে, আমরা বিজয় লাভ করেছি। আমরা সবাইকে নিয়ে মিলেমিশে ধানের শীষের ভোট চাইব, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে আবার প্রতিষ্ঠিত করব এবং ধানের শীষের প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীকে বিপুল ভোটে ভোট দিয়ে ওই সংসদে পাঠাবো। দেশনায়ক তারেক রহমান এবং খালেদা জিয়া তাকে মন্ত্রিত্ব উপহার দেবেন এই আশাবাদ রাখছি। রহিম, আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করছি, ম্যাডাম খালেদা জিকে ধন্যবাদ করে জ্ঞাপন করছি। এই কারণে পটুয়াখালী 1 আসনে গণমানুষের দাবি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আলহাজ আলতাফ হোসেন চৌধুরীকে ধানের শীষের মাকড়া প্রতীক প্রার্থী নির্বাচিত করায় আমরা বিএনপি পরিবার গর্বিত, ধন্য এবং আমরা আগামী দিনে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আলহাজ আলতাফ হোসেন চৌধুরীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করব। আপনাকে ধন্যবাদ। আমাদের সম্মানিত মহাসচিব মহোদয় জনাব মির্জা ফখরুল আলমগীর মহোদয় যে ঘোষণা পাঠ করেছেন, যে কমিশনগুলো ডিক্লেয়ার করেছেন। আমরা যেহেতু দল করি, আমরা শহীদের আদর্শের সৈনিক, আমরা দেশটাতে বেগম খালেদা জিয়ার সৈনিক এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজনীতি করি। যেহেতু তার সম্মতিতে, তার নির্দেশিতে আমাদের সম্মানিত মহাসচিব মহোদয় আমাদের এই বর্তমান 13 জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণা করেছে। আমরা যেহেতু দল করে আবারও বলি, আমরা দলের সিদ্ধান্তের সাথে একমত। দল যেহেতু আদর্শের দল, আমাদের দলের সিদ্ধান্ত আমাদের মানতেই হবে এবং এটা আমরা মানবো, এটাই স্বাভাবিক। আমরা যেহেতু বিগত দিনে দাদার নেতৃত্বে আমরা রাজনীতি করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, তাকে যেভাবে পাশে থেকে আমরা তার সাহস শক্তি সমর্থন জানিয়েছি এবং আগামী দিনেও আমরা যেহেতু তিনি আমাদের পটুয়াখালী জেলার সভাপতি, পটুয়াখালী জেলার 4টা আসন, উনি পটুয়াখালী শুধুমাত্র 1 আসনের সভাপতি নয়, 4টা আসনের সভাপতি। আমার অনেক কাজ, সেক্ষেত্রে পটুয়াখালী জেলা বিএনপির পর কেন্দ্রীয় থেকে এবং এখানে যারা কমিশন পেয়েছেন, আমাদের যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব আমরা সাংগঠনিক দায়িত্ব, আমরা রাজনৈতিক দায়িত্ব, আমরা নির্বাচন দায়িত্ব আমরা পালন করতে বদ্ধপরিকর এবং ইনশাআল্লাহ আমরা সেটা পালন করবো। আমরা দল চালাবো, দলের মতো করে চলবে এবং যেভাবে আমরা তাকে পাশে থেকে সাহস শক্তি সমর্থন জুগিয়েছি, আমরা ইনশাআল্লাহ আগামী দিনেও আমরা সকলে মিলে একতাবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে আমরা তার পাশে থাকবো এবং আমরা তার সমর্থন যোগাবো। তাকে যেন আল্লাহ ভালো রাখেন, আমরা যেন তার এই দূরদৃষ্টি সম্পন্ন তার যে জ্ঞান দিকটা, আমরা যে রাজনীতি, যে পরিসর রাজনীতি তুলে করেছেন, দেখিয়ে দিয়েছেন, সাধারণ মানুষের মনিকোঠে আমি আজকে স্থান করে দিয়েছি। এইভাবে আমরা তার নেতৃত্বে মনে করি আমরা বিএনপি রাজনীতি করবো। আমি আশাবাদ ব্যক্ত করি, এটার সাথে আমরা সবাই একমত।